ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো একবার স্বাগতম ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো বলিউডের একজন সুপারস্টার নায়িকা কারিশমা কাপুর। কারিশমা কাপুরের হাজবেন্ড সঞ্জয় কাপুর কিভাবে মারা গেলেন, আর সেখানে আমাদের কারিশমা কাপুর দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন। তো সেখানে কি হয়েছিল আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সবকিছুই দেখাবো। কিভাবে সঞ্জয় কাপুর মারা গেলেন তার বিস্তারিত আমি আপনাদেরকে আজকে জানাবো। তো ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। দিনটা ছিল 12ই জুন। পোলো খেলার সময় মৌমাছি গিলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কারিশমা কাপুরের পরাক্ত স্বামী সঞ্জয় কাপুরের। 22শে জুন রবিবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত দিল্লির তাজ প্যালেস হোটেলের শোকসভার আয়োজন করা হয়েছিল। সঞ্জয়ের পরিবার ও কারিশমা, কারিনা, সাইফ, নেহা ধুপিয়া সেই শোকসভায় অংশগ্রহণ করেছিলেন। এদিকে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে সঞ্জয় এবং তাকে ঘিরে রয়েছে মেডিকেল টিমের সদস্যরা। তারা চেষ্টা করছেন সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দিয়ে বাঁচাতে। জানা গেছে গত 12ই জুন ইংল্যান্ডের একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং খেলতে নামার ঠিক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। কলকাতায় কী কারণে মারা গিয়েছিলেন সঞ্জয় কাপুর? মাত্র 7 ঘন্টা আগে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে নিজে এক্স অ্যাকাউন্ট থেকে শোক প্রকাশ করেছিলেন যে মানুষটা, তিনি পোলো খেলতে খেলতে মারা গেলেন। কারিশমা কাপুরের পরাক্ত স্বামীর মৃত্যুর খবর যেন এখনো বিশ্বাস করতে পারছেন না কেউই। প্রকাশ্যে আনা হয়েছে পোলো খেলতে খেলতে হৃদরোগে মৃত্যু হয়েছে তার। তবে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সুহেল শেঠি দাবি করেছেন সঞ্জয় পোলো খেলতে খেলতে একটি মৌমাছি তার মুখের মধ্যে ঢুকে গেলে তিনি গিলে ফেলেন এবং তারই ধারাবাহিকতায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। কারিশমা কাপুরের পরাক্ত স্বামীর মৃত্যুর ঠিক আগেই ভিডিও ঘিরে চাঞ্চল্য। ভারতের শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের পরাক্ত স্বামী সঞ্জয় কাপুর মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। গত বৃহস্পতিবার 12ই জুন মারা যান সঞ্জয়। মৃত্যুর পর এক হৃদয় বিদারক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেদিন দুই ছেলে মেয়েকে নিয়ে দিল্লিতে উপস্থিত হয়েছিলেন কারিশমা। পরে 22শে জুন দিল্লিতে আয়োজিত সঞ্জয়ের প্রার্থনা সভায় সপরিবারে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানে কারিশমার সঙ্গে ছিলেন তার বোন কারিনা কাপুর খান এবং ভগ্নিপতি সাইফ আলী খানও। 2003 সালে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুরের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে, কন্যা সামাইরা ও পুত্র কিয়ান। 2013 বছর একসঙ্গে থাকার পর 2016 সালে সঞ্জয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন এই অভিনেত্রী। বিচ্ছেদের সময় দুজনেই একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিলেন, তবে পরবর্তীকালে সন্তানদের জন্য তাদের আবারও একসঙ্গে দেখা গেছে কয়েকবার। কারিশমাও কখনো সন্তানদের বাবার কাছ থেকে দূরে রাখেননি। গত 2003 সালে সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিশমা। সামাইরা এবং কিয়ান দুই সন্তানে রয়েছে তার। 2005 সালে জন্মগ্রহণ করে মেয়ে সামাইরা। 2011 সালে পুত্র কিয়াম। দুই ভাই বোন এখনো মা কারিশমার সঙ্গে থাকেন। কারিশমার দাবি, বিবাহিত জীবন তেমন সুখে ছিল না। শোনা যায় গার্হস্থ্য হিংসাও নাকি তার শিকার হয়েছিলেন তিনি। হাজারো তিক্ততা নিয়ে 2014 সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন কারিশমা। 2016 সালে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচ্ছেদের প্রায় 9 বছর পর স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু। জানা গিয়েছে লন্ডনে পোলো খেলার সময় মুখে মৌমাছি ঢুকে হৃদক্রিয়ার যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর।
বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের একজন গর্বিত সদস্য কারিশমা কাপুর। তিনি অভিনেতা রণধীর কাপুর এবং অভিনেত্রী ববিতার কন্যা। তার ছোট বোন কারিনা কাপুর। রণবীর কাপুর তার চাচাতো ভাই। কারিশমা কাপুর 1991 সালে প্রেম কয়েদি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর অসংখ্য সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। ক্যারিয়ার জুড়ে শাহরুখ খান, সালমান খান, আমির খান, গোবিন্দ, অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বিচ্ছেদের পর কারিশমা কাপুর ও সঞ্জয়ের মধ্যে সরাসরি যোগাযোগ সীমিত থাকলেও মৃত্যুর খবর পেয়ে কারিশমা পাশে ছুটে যান। তার বোন কারিনা কাপুর শোক প্রকাশ করেছেন কাপুর পরিবারের ঘনিষ্ঠজনরা। এদিকে সঞ্জয়ের মৃত্যুর ঘটনায় কারিশমা কাপুর বা তার সন্তানদের সোনা কমস্টারের কোনো সম্পত্তি অংশীদারি করা হয়নি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও পারিবারিক সূত্রে বলছে, প্রথম পক্ষের সন্তানদের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা সবসময় অব্যাহত থাকবে, এমনটি জানালেন সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে। এদিকে কারিশমা কাপুর এ ব্যাপারে কোনো কিছু বলেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনা হঠাৎ করে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারে। বলিউড অঙ্গনে 2003 সালে সঞ্জয় কাপুর বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী কারিশমা কাপুরকে। এই দম্পতির ঘরে রয়েছে 2 সন্তান, সামাইরা ও কিয়ান। তবে তাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 2016 সালে তারা আইনি বিচ্ছেদে যান। বিচ্ছেদের পরও সঞ্জয় কাপুর সবসময় তার সন্তানদের দায়িত্ব পালন করে গেছেন। কারিশমার সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য তিনি 14 কোটি রুপির একটি বন্ড কিনে রাখেন এবং মাসিক 10 লাখ রুপি করে খরচ দিতেন বলেও জানা গেছে। সঞ্জয় কাপুর তার জীবন দশায় ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। না ফেরার দেশে অভিনেতাকে নিয়ে বন্ধু পূজা বলছেন, চারপাশটা কেমন এলোমেলো। বাবা মা চলে যাওয়ার পর আরও তিনি ভেঙে পড়েছিলেন সঞ্জয় কাপুর, এমনটাই জানিয়েছিলেন তার দাদা রাহুল। বিবাহ বিচ্ছেদ তার জীবন পাল্টে দিয়েছিল, এটাই তার হয়তো মৃত্যুর কারণ। এদিকে কারিশমা কাপুরের সঙ্গে রয়েছেন সাইফ আলী খান। ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, তোমাদের দুজনের এই ছবিটা আমার সবচেয়ে প্রিয়। আমার জীবনে এটা খুব কঠিন একটা বছর ছিল, কিন্তু জানো তো, কঠিন সময় টিকে থাকে না, টিকে থাকে সবচেয়ে শক্ত মেয়েরা। আমার বোন, আমার মা, আমার সবচেয়ে কাছের বন্ধু। শুভ জন্মদিন আমার লোলো। এই পোস্টটি শেয়ার হওয়ার পরপরই সেলিব্রিটি থেকে সাধারণ ভক্ত সবাই কারিশমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। আম্মু জান, খুরানা, লিজেন্ড, ডিসুজা হার্ট ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কারিশমাকে। মালাইকা আরও লিখেছেন, লাভ ইউ লোলো। সোনাম কাপুর লিখেছেন, শুভ জন্মদিন লোলো, আমরা তোমাকে খুব ভালোবাসি। কারিশমা কাপুর তার ইনস্টাগ্রামে লেখেন, কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না। বিশেষ শক্তিশালী এবং সেরা মেয়েটিকে জানাই এবছর আমাদের জন্য খুবই কঠিন, কিন্তু তুমি নিশ্চয় জানো কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না। শক্তিশালী দিদি, মা, প্রিয় বান্ধবী লোলোকে জানাই শুভ জন্মদিন। এদিকে সঞ্জয়ের মুখে মৌমাছি ঢুকে গিয়ে হৃদরোগে মৃত্যু হয় তার। আইনি টানানপোড়েনের পর দিল্লিতে ফেরে তার দেহ। তিক্ততা ভুলে শেষ যাত্রায় ছুটে যান সঙ্গী ও 2 সন্তান। পরণোক্ত স্বামীর মরাদেহ ফুলে অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর স্মরণ সভাতে যোগ দেন কারিশমা। কঠিন সময়ে সারাক্ষণ কারিশমার সঙ্গী ছায়া হয়ে থাকতে দেখা গিয়েছে সাইফ ও কারিনাকে। পাপ্পারাজির ক্যামেরায় নাকি চোখের জলও দেখা গিয়েছিল কারিশমার। কঠিন সময়ে জন্মদিনে কারিশমাকে বিশেষ বার্তা কারিনার। এদিকে বিশেষ তিক্ত অভিজ্ঞতার কারণে কারিশমা এবং সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছিল অনেক আগেই। তা সত্ত্বেও পরক্ত স্বামীর শেষ যাত্রায় চোখ ভিজে গেল কারিশমার। মন ভালো নেই তার। পরক্ত স্বামীর মৃত্যুশয় 13 দিন পর প্রথম জন্মদিনও যেন রঙহীন ছিল কারিশমার জীবন। জীবনের বিশেষ দিনে ইনস্টাগ্রামে পুরনো ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন কারিনা এবং কারিশমা কাপুর। সঞ্জয় কাপুরের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর পর 7 দিন পরে শেষকৃত্য অনুষ্ঠান হয় 19 জুন দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, তার সন্তান সামাইরা ও কিয়ান।
বোন কারিনা কাপুর খান এবং সাইফ আলী খান শেষ কৃত্যের সময় কারিশমাকে চোখের জল ফেলতে দেখা যায়। কারিনা কাপুর ভাইঝি ও ভাইফোঁকে সামলাতে ব্যস্ত ছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও জীবনের বার্তা দিয়ে টুইট করেছিলেন সঞ্জয় কাপুর। তিনি লেখেন, পৃথিবীতে তোমার সময় সীমিত, এরপর কি হবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন, এখন শুধু স্বাধীনভাবে জীবনযাপন করুন। উল্লেখ্য, 2003 সালে কারিশমা কাপুরকে বিয়ে করেছিলেন সঞ্জয় কাপুর। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। 2014 সালে তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করে এবং 2016 সালে আইনি বিচ্ছেদ সম্পূর্ণ হয়। তো ভিউয়ার্স, আমরা সবাই কারিশমা কাপুরের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে এই শোক সইবার ক্ষমতা দেন। যদিও তার হাজবেন্ডের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তারপরও তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, মনের একটা সম্পর্ক থেকেই যায়। তার দুটো সন্তান আছে, তো তিনি যেন সে শোকটা কাটিয়ে উঠতে পারেন, আমরা তার জন্য দোয়া করব ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।